বা উলামায়ে কেরাম নেতৃবৃন্দ নিয়ে আমরা এই জায়গায় বসতে পেরেছি। এমন একটা সময় ছিল যে সময় 3জন 4জন আলেম উলামা ছাত্র জনতা বা কেউ আমরা হোস্টেল বসে চা খাইতে পারছি। পুলিশের ইনকারি আসিল, তাদের বিভিন্ন রকম বাধাগ্রস্ত হয়েছে। আমরা আন্দোলন করতে পারছি না, আমাদের বাক স্বাধীনতাকে নিয়ে আমরা এমনকি ফেসবুকে একটা স্ট্যাটাস করতে পারছি না যে জায়গায় আমাদের উপর বিভিন্ন রকম চর্চা করা হইতো বা মামলা মোকদ্দমা ইত্যাদি ছিল। আমরা দেখলাম আমাদের 17টি বছর স্বৈরাচার যে শেখ হাসিনা ছিল, 17টি বছর এমন 17টি বছরের প্রথম দিকে বাংলাদেশে এই মেজর হত্যা হলো, প্রায় 57 জন মেজরকে হত্যা করা হলো। এরপর আসলো 2013 সালে আমার ভাইদেরকে হেফাজতের নেতৃবৃন্দদেরকে রাত্রে 4টার দিকে 3টার দিকে যেভাবে গণহত্যা করা হলো, যেভাবে আমার ভাইদেরকে শহীদ করা হলো। আসলো 2014 সালে আমরা দেখলাম আমাদের ভোটের অধিকার হরণ করা হলো। আসলো 2018 সালে দেখলাম আমাদের অধিকারকে হরণ করা হলো। আসলো 2024 সাল, আমরা 2024 সালে দেখলাম আমাদের অধিকার এমন ভাবে কাটা হলো, এমন ভাবে অধিকার তুলে নেওয়া হলো। ভোটের সেন্টারে গিয়ে দেখি আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। আমরা গিয়ে এমন ভাবে দেখলাম যে আমাদের এমনকি মৃত মানুষের সব ভোট দিয়ে গেছে। এইভাবে আমরা একটা নাজুক পরিস্থিতি দেখলাম। শুধু তাই নয়, 2019-20 দিকে মোদী বিরোধী আন্দোলনে আমরা বাধাগ্রস্ত দিয়েছিলাম। এজন্যই যে গুজরাটের ফসাদ আমার ভাই বোনদেরকে রক্ত চুষে খেয়েছিল, মুসলমানদের রক্ত চুষে খেয়েছিল। এজন্য আমরা মোদী বিরোধী আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে আমাদের নেতৃবৃন্দদেরকে, হেফাজতের নেতৃবৃন্দদেরকে, আলেম উলামাদেরকে এমন ভাবে নির্যাতন করা হলো। কাউকে 2 বছর, 2.5 বছর, 1.5 বছর, 5 বছর, 5 মাস এইভাবে রেখে আমাদের আলেমদেরকে বন্দী করে রাখা হলো। কি অপরাধ ছিল উলামায়ে কেরামদেরকে যেখানে ধরে নিয়ে জঙ্গি মামলা দিয়ে, যেখানে ধরে নিয়ে আপনার বিভিন্ন রকম মামলা দিয়ে, দর্শনী মামলা দিয়ে, ইত্যাদি মামলা দিয়ে আমাদের উলামায়ে কেরামদেরকে ফাঁসানো হলো। এমনকি দেখা গেছে জঙ্গি মামলার অপরাধে এসে মসজিদের 3 নম্বর খাদেমকে নিয়ে 2 বছর, 3 বছর, 5 মাস, 10 মাস এরকম কারাগারে রাখা হয়েছে। অথচ সে জেল থেকে বের হয়ে এসে সেও জানে না কিসের জন্য তাকে গ্রেফতার করা হলো। আদালত বলতে পারে না তাকে কিসের জন্য গ্রেফতার করলো। এইরকম একটা নাজুক পরিস্থিতি ছিল। আমরা সেই পরিস্থিতি থেকে আমরা উঠে এসে পড়েছি। আপনারা জানেন গত কয়েকদিন আগে, এটা যদি অনলাইন দেই নেই, আমার একটা বিষয় নিয়ে মাধবপুর থানায় আমার উপরে একটা গাইবে মামলা হয়ে গেল। গত কয়েকদিন আগে আমাদের আমার উস্তাদ শাহিনুর বাশা চৌধুরী ও আমাদের ছাত্রনেতা হাফিজুর রহমান ভাই উভয়জনে মিলে আমাদের উপর আমার মামলাটা শেষ করলেন। তো আমার কি অপরাধ ছিল? আমি একজন শুদ্ধ মানুষ, আমাকে মাধবপুর থানায় গাইবে মামলা দেওয়া হলো। এইরকম অবস্থা শুধু এই নয়, এই অবস্থা যদি আমার হয় তাহলে আমাদের মুরব্বীদের কি অবস্থা হয়েছিল, আমাদের উস্তাদদের কি হয়েছিল, আমাদের নেতৃবৃন্দের কি অবস্থা করেছিল এই শেখ হাসিনা। আয়নাঘর মানুষকে বন্দী করে রেখেছিল, যেখানে দেখা যায় 40 দিন 45 দিন মানুষকে এরকম দাঁড় করিয়ে রাখা হয়েছে, যেখানে দেখা যায় বুড়িগঙ্গা নদীতে নিয়ে মানুষকে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে। এইভাবে গণহত্যা করেছিল এই স্বৈরাচার শেখ হাসিনা। আল্লাহ রাব্বুল আলামিন স্বৈরাচার শেখ হাসিনাকে এমন ভাবে বেজ্জত করেছেন, 41 মিনিট স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে দেওয়া হয়নি। এমন ভাবে শেখ হাসিনা পলায়ন করছে, বেজ্জতিভাবে পলায়ন হয়ে গেছে। আমরা আশা করছি গণহত্যার যদি ছাত্র জনতা যদি জেগে থাকে, উলামায়ে কেরাম যদি জেগে থাকে, শেখ হাসিনা লাশ পর্যন্ত বাংলাদেশে দাফন করতে পারবে না ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানে শুনছি।